একটা মানুষের মৃত্যুর মূল্যায়ন টাকায় হতে পারে না। সব থেকেই আমাদের নষ্টের মূল হচ্ছেন এই মমতা ব্যানার্জি। একটা কিছু হলেই বলবে 10,000, 20,000, 30,000, এটাই কি সলিউশন? উনরা চাইলে এখন অনেক কিছু বেরিয়েছে, চাইলে 10 মিনিটও লাগে না একটা প্রবলেম সলভ করতে। তাদের নিয়ে ঘুরে বেড়ায় কিসের জন্য? যারা অন্যায় করেছে তাদের মুখটা ঢেকে নিয়ে বেড়ায়, আর যারা অন্যায় শিকার হয়েছে তাদের দেখাচ্ছে কিসের জন্য বলতে পারেন? দিদির কাছে প্রশ্ন করবেন আপনার। আমরা আজ যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা শাস্তি পাক, এবং সত্যি বলতে আমরা না কেউই আর এই ফাঁসি বা এত শান্তিপূর্ণ শাস্তি পাওয়াটা চাই না। আমরা খুব নৃশংসতম শাস্তি চাই, যে যাদের দ্বারা এই কাণ্ডটা ঘটেছে। ওই মেয়েটারে যেভাবে বিভৎসভাবে কামড়িয়ে ছিঁড়ে চোখ দিয়ে রক্ত বেরোইয়া, আজকে যদি আমার ঘরের সন্তান হতো, তাদের ঘরের সন্তান হতো, তারা কি করত? এই মেয়েটার মা বাবা একটা ডাক্তারি পড়তে আমাদের সাধারণ ঘরে হয় না, কিন্তু সে ডাক্তারি পড়িয়ে আজকে তার মা বাবার কি পরিস্থিতি সেইটা একবার ভেবে আপনারা একদম সাচ্চা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এইটা যেন কোনো দিন হয় না যে লুপ্ত হয়ে যায়। বিচার চাইছি মমতার কাছে। এই প্রতিবাদ শুধু আমাদের দেশের নয়, এই প্রতিবাদ সমগ্র বিশ্বের, এই প্রতিবাদ সারা পৃথিবীর। কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা আমাদের গোচরে এসেছে বলে আমরা জানতে পাচ্ছি, মানুষ নেমে পড়েছে মাঠে। এরকম ঘটনা হয়তো আরো অনেক ঘটেছে, আমরা জানতে পারিনি। সুতরাং এই সমস্ত অভয়দের জন্য আমাদের বিচার চাই, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণ বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা আইনত আন্দোলন করছি, আমরা আইনকে হাতে নেব না। আমরা সম্মান করি দেশের সংবিধানকে, আমরা সম্মান করি দেশের আইনকে, কিন্তু আমরা সেই আইনের কাছেই আবেদন জানাচ্ছি যে আমাদের যেন সম্পূর্ণ সে জাস্টিসটা দেওয়া হয়, কোনো হাফ ট্রুথ নয়, আমাদের ফুল ট্রুথ চাই। একটা মেয়ের সঙ্গে যেভাবে হয়েছে, আমরাও তো নারী, আমরাও তো বুঝি যে তার শরীরে এতগুলো কামড়, 100 কতটা কামড় হয়েছে, তারপরে তার এমন কতক্ষণ মানে গলাটা চিপলে তার মণি ফেটে রক্ত বেরিয়ে আসে, বা তার 90 ডিগ্রি করে দেওয়া হয়েছে, 90 ডিগ্রি করে দেওয়া হয়েছে তার পা দুটো। এইভাবে যেভাবে শারীরিক অত্যাচার তাকে করেছে, যারাই করেছে তাদের যেন মানে একান্তভাবে ফাঁসির দরকার, ফাঁসি চাই তাদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী সে যেন পদত্যাগ করে, এটাই আমরা চাই। তাছাড়া আদার্স আমাদের আর কোনো কিছু বলাই নেই। ও যেন ইমিডিয়েটলি পদত্যাগ করে, যেরকম বাংলাদেশ থেকে যেরকম একজন পদত্যাগ করেছে, ওকেও উচিত এইভাবে ওকে পদত্যাগ করা। আমি ওটা অনেক দিন ধরে শুনছি যে এবার এমন কিছু একটা করব যাতে আর কোনোদিন মানুষের সাহস হবে না এই যে এরকম একটা মানে কি বলবো, একটা নিম্নতর জিনিস করার। এইটা আর শুনতে চাই না, প্লিজ। অনেক হয়েছে, আমার এখানে অনেক সিনিয়ররা রয়েছে, তারা আরও অনেক দিন থেকে শুনছে, তো এটা আর শুনতে চাই না। এবার সত্যি সত্যি একটা রেজাল্ট আসা উচিত, এবং এমন একটা রেজাল্ট আসা উচিত যে সত্যি যেন এরকম ঘটনা না হয়, এবং এটা কলকাতা যেন একটা এক্সাম্পল সেট করতে পারে। হ্যাঁ, দিস ইজ দ্য এক্সাম্পল, যে হ্যাঁ এইটা আমরা করলাম তিলোত্তমার জন্য, আমাদের সবার জন্য। এখানে আমরা সবাই নিজের স্বার্থে এসেছি, খুব প্র্যাকটিক্যালি বলতে পারে। আমার বাড়িতেও মা আছে, আমার বাড়িতেও বোন আছে, আমার বাড়িতেও দিদি আছে, ঠিক আছে? আমরা সবাই এখানে ইমোশনালি অ্যাটাচড, জাতি ধর্ম পার্টি পলিটিক্স নির্বিশেষে সমস্ত মানুষ ইমোশনালি অ্যাটাচ এই পুরো ব্যাপারটার সাথে। আমরা সবাই চাই বিচার চাই, সবাই চাই বিচার হোক। আর সব থেকে একটাই কথা বলি, যদি দেশটাকে বাঁচাতে চান না, মমতাকে হাঁটান, দেশটাকে বাঁচান। আজকে উনি একটা মহিলা হয়ে বলছেন 10 লাখ টাকা। আমি বলছি উনার ঘরের বউকে কেউ করুক, আমি 20 লাখ দেবো, দরকার আমার নিজেকে বেঁচে দেবো। পারবে উনি একটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে? কোনো মার ফিরিয়ে দিতে পারবেন? এরকম একটা হিনিয়াস ক্রাইম, এটা টাকায় মূল্যায়ন হতে পারে না। তাদের পরিবারকে বিচার দিতে হবে, নইলে এই আন্দোলন কখনো থামবে না। যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনের আমরা সঠিক সাড়া না পাবো, ততক্ষণে আন্দোলন চলতে থাকবে। মেন একটা মাথা তো আছেই, সেটা অল ওভার ইন্ডিয়াও জানে, পুরো ওয়েস্ট বেঙ্গলও জানে। সেই মহিলার পদত্যাগ চাই, প্লাস তার ফাঁসি চাই। অনেক ঘটনায় সিবিআইয়ের কাছে গেছে, কিন্তু আলটিমেটলি তার কনক্লুশন কিছু নেই। আমি বলবো যে যেন এইটার বিচার কিন্তু যেন হয়। আমরা আজকে শিল্পী মহল থেকে এখানে এক হয়েছি, এবং শিল্পীদের পাশে সবসময় দিদি ছিলেন। আমরা একটাই অনুরোধ করব হাত জোর করে, যে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি তাড়াতাড়ি দেওয়া হোক, না হলে এই আন্দোলন কিন্তু থামবে না, আন্দোলন কিন্তু চলবে। যারা খুনি, যারা এই নোংরা কাজটা করেছে, তাদের পাবলিককে ছেড়ে দেওয়া হোক, আর কোনো আইন কানুন অন্তত 10 মিনিটের জন্য না রাখা হোক, তবেই বিচার হবে। আমরা আজকে সবাই এখানে জড়ো হয়েছি, সেটার একটাই কারণ যে আমরা এরকম একটা কাজ আমরা বোধহয় এই বাংলায় আশা করি না, এবং এই জিনিসটা
যেন কোনো বিচার হয় এবং আর পরবর্তীকালে যেন এরকম জিনিস আমাদেরকে আর ফেস না করতে হয়, এটাই চাই। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা হচ্ছে, কিন্তু ধর্ষণ কিংবা খুন যে বাবা মা মেয়েকে হারিয়েছে সেই তার জাস্টিস একটাই জিনিস হতে পারে, সেটা হচ্ছে দোষীদের ফাঁসি। কিছু বলার নেই, যেটা হবে দেখা যাবে। জাস্টিস চাই, যদি জাস্টিসের পরিবর্তে আমি যদি জেলে যেতে হয় কোনো সমস্যা নেই। এটি আজকে চলে গেল, তার মূল্য তো 10 লক্ষ টাকা হতে পারে না, একটা জীবনের মূল্য 10 লক্ষ টাকা হতে পারে না। এটা কিন্তু মেয়েটির বাবাও কিন্তু বলেছে যে আমি নেব না, যেটা আমি শুনেছি। একটা মেয়ে কেন, একটা ছেলের দাম হতে পারে না, একটা মৃত্যুর দাম কখনো 10 লক্ষ টাকা হতে পারে না, একটা মানুষের জীবনের দাম কখনো 10 লক্ষ টাকা হতে পারে না। প্রতিবাদ জানাচ্ছি, ট্রেনেও একটু প্রতিবাদ জানাই, ট্রেনের সাধারণ মানুষদের একটু সোচ্চার করি, যারা এখনো জানে না, যারা এখনো মোবাইল, যাদের কাছে এখনো স্মার্টফোন নেই, যারা খবর দেখতে পায় না, তারা একটু আমাদের দেখে আসুক, রাস্তায় নামুক। যে মেয়েদের স্বাধীনতা প্রয়োজন, মেয়েদের নিরাপত্তা প্রয়োজন, শুধু ওয়ার্ক প্লেসে নয়, সব জায়গায় মেয়েদের নিরাপত্তা প্রয়োজন। একটা ছেলে যদি নিরাপদে দিনে রাতে 24 ঘন্টা বাড়ির বাইরে থাকতে পারে, একটা মেয়ে কেন পারবে না? একটা মেয়ের বেলা কেন শুধু বাধা আছে? একটা মেয়ে কেন শুধু নিজেকে গুটিয়ে রাখতে হয়? একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে যদি মহিলা হয় যদি আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সেরকম মুখ্যমন্ত্রীর দরকার নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তারপরে আমাদের বিচার দিই। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে বিচার না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য প্রয়োজন। রাজ্যের অবস্থা তো খুবই খারাপ, কারণ মেয়েদের নিরাপত্তা যেখানে কিছু নেই, সেখানে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়ে সেই রাজ্যে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমাদের মতো মেয়েদের নিরাপত্তা এখন কোথায়, সেটাই আমার এখন চিন্তার বিষয় হয়েছে। আজকে এত লোক পাশে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে এই ভয়টাই কাজ করছে যে তাদের মা বোনেরা আজকে বাইরে বেরোতে হচ্ছে তাদের রোজগারের জন্য, কিন্তু কিভাবে বেরোবে এই যদি একটা দেশের অবস্থা হয়ে থাকে। আর পুলিশ প্রশাসন সবাই এর মধ্যে যুক্ত আছে, সেটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, কারণ কেউ কোনো কিছু কেসটা নিয়ে কোনো রকম অগ্রগতি হয়নি, কিচ্ছু হয়নি। আজ 1 সপ্তাহের ওপর হয়ে গেল, কেসটা নিয়ে কোনো রকমভাবে কেউ কিছু মানে অগ্রগতি দেখতে পাচ্ছি না আমরা। সারা দিক থেকে মিছিল জনসাধারণ সবই করছে, বাট প্রশাসনের তরফ থেকে কোনো রকম নিশ্চয়তা নেই। এখন তো মানে প্রোটেস্ট কোনো কিছুর এগেনস্টে করলেই সেটার একটা পার্টি তকমা দিয়ে দেওয়া হয়, বাট মানে এমনি নর্মাল মানুষরা যাবে কোথায়? সব জায়গায় তো কেউ আর মানে পার্টির আশ্রয় থাকে না। আমরা হচ্ছি নর্মাল মানুষরা যদি প্রোটেস্ট করতে গেলে সব ক্ষেত্রেই যদি একটা পার্টি লেভেল লাগিয়ে তাদের বাড়িতে যদি পুলিশ পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তো এরকম সরকার থাকার থেকে না থাকা ভালো। নিজের মেয়ে হয়ে যদি মেয়েকে এরকম কমপ্লিমেন্ট দিতে পারে, হ্যাঁ, এবার তার কাছে যদি সে কেউ মারা যাচ্ছে, সেখানে রেল লাইনে মারাচ্ছে, সেখানে 2 লাখ টাকা দিচ্ছে, একটা মেয়ে রেপ হচ্ছে, সেখানে 10 লাখ টাকা দিচ্ছে। এবার একটা মানুষের জীবন যদি 10 লাখ টাকা দিতে, সে নিজে মরে যাক, নিজে মরে গেলে আমরা ওকে 10 লাখ টাকা দিচ্ছি না। তিনি কথা বলতে তো কিভাবে পশ্চিমবঙ্গের মানুষটাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে আমি বুঝতে পারি না। একটা মহিলা হয় না, মহিলাকে কি করে এরকম বলতে পারে? কিরকম মন্তব্য! নট অনলি মুখ্যমন্ত্রী, আরো তো বিভিন্ন উচ্চ পদস্থ মানুষরা রয়েছে। এখানে একটা মেয়ের রেপকে এখানে পলিটিক্সে ঘেটে নিয়ে হচ্ছে, এই পলিটিক্স পার্সন বলছে এনাকে দিচ্ছে, এনারা ওনাদেরকে দোষ দিচ্ছে। তো আলটিমেটলি জাস্টিস বাঁচোদা 9 তারিখে ঘটনাটা ঘটেছিল, আজকে 20 তারিখ অলরেডি হয়ে গেছে। এখন আমরা শুধু জাস্টিসের গান গেয়ে বেড়াচ্ছি, আলটিমেটলি কিছু হচ্ছে না। জাস্টিসের গান গিয়ে কিছু হবে না, যিনি করেছে তাকে শাস্তি দিক। আর যে আরজি কলেজের প্রিন্সিপাল সন্দীপ, উনি কি বলতে কি চাইছেন আমাদেরকে সেটা আগে বলুক। উনি এই কথা বলছে, পশ্চিমবঙ্গে বলা হয় কাজ বাজার এ নেই, কিন্তু কি হচ্ছে, একজন এক জায়গা থেকে রিজাইনমেন্ট দিয়ে অন্যটা সরকারি দপ্তরে চাকরি কি করে পেয়ে যাচ্ছেন, আর আমরা কি করছি এখানে? শুধু মিছিল করলে তো হবে না, আমাদেরকে জ্বরে পৌঁছতে হবে, জানতে হবে যে আসলে কি ব্যাপার। ওই মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে কিছু হবে না, বা মিছিল করেও কিছু হবে না, আমাদেরকে জিনিসটা বার করতে হবে। 9 তারিখ থেকে 20 তারিখ হতে চলো, এখনো কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কেন হবে এই জিনিসগুলো? সুপ্রিম কোর্ট অনেক কথা বলেছে, কিন্তু সেগুলো ভবিষ্যতের কথা ভেবে যে এই করা উচিত, কিন্তু এই ঘটনায় কি স্টেপ নেওয়া উচিত সেখানে সুপ্রিম কোর্ট চুপ করে আছে। এইভাবে হবে না, আমাদের কোনো বড় স্টেপ নিতে হবে যাতে এই ক্রাইমের মতন কোনো ক্রাইম আর ভবিষ্যতে না হয়। মাননীয়াকে একটা কথা বলবো, আপনি সবকিছুর ঊর্ধ্বে একজন মহিলা, একটু ভেবে দেখুন কিরকম যন্ত্রণা। আমাদের সামান্য একটা হাড় ভাঙলে কতটা যন্ত্রণা হয়, এরকম রোজ কত মেয়ে কত যন্ত্রণা নিয়ে চলে যাচ্ছে। সেইটার থেকে অ্যাটলিস্ট আমাদের পাশে এসে দাঁড়ান, এইটুকু আপনাকে অনুরোধ। টিমরা যেভাবে দোষিতা হচ্ছে, যেভাবে তারা টর্চার হচ্ছে, তার যদি সেই লেভেলের যদি বিচার ব্যবস্থা না হয়, তাহলে তো এটা বাড়তেই থাকবে। তাহলে আমরা কি কোথাও স্বাধীনভাবে বেরোতে পারবো না? পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন তো দেখছে, সামনে দাঁড়িয়ে দেখছে, আমরা সবাই দেখছি। কোথায় আরো সহযোগিতা করবে যাতে মানে যে দোষী তাড়াতাড়ি শাস্তি পায়,
সেই সহযোগিতা করবে, তা না প্রশাসন সহযোগিতা করবে, সরকার সহযোগিতা করবে, সেখানে আমরা কি দেখছি না তারা আরও এটাকে গোপন করার চেষ্টা করছে। 10 লাখ টাকা এটা কিন্তু পরে এই নামে আমরা যদি প্রোটেস্ট না করি পরে এই দলে আমি বা আপনিও থাকতে পারেন। তাই জন্য আমার মনে হয় সবাই করা উচিত। আর এখানেও আমার অনুরোধ সবাইকে, আইটি সেক্টরের আরও বেশি আমাদের মনে হয় সাপোর্ট দরকার। যে সাপোর্টটা আমি অন্যান্য বিভিন্ন জায়গায় পাচ্ছি সেই সাপোর্টটা এখানে আরও বেশি করে দরকার। এটাই সবাইকে বলবো। অনেক ধন্যবাদ। একেবারে নিকৃষ্টতম ভূমিকা, এবং আমার যেটা মনে হয় এগুলো টোটালি প্ল্যান্ড, মানে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে জাস্ট টোটালি পলিটিক্যাল গিমিক দেওয়ার জন্য মানে এই জিনিসটা আগে থেকে প্রি প্ল্যান হিসেবে করা হয়েছে। তা না হলে কি করে অতগুলো লোক দুম করে ঢুকে গেল, যেখানে আমাদের সিপি নিজে বলছেন যে দেয়ার ওয়াজ এনাফ সিকিউরিটি ওভার দেয়ার। তো আমি বারবার করে যেটা বলার চেষ্টা করছি যে পুলিশের কথার সাথে যে ওভারঅল যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো দেখা যাচ্ছে সেটা টোটালি মিসম্যাচ করছে। এই জিনিসটা তো এক্সপেক্টেড নয়। আমরা একটা কথাই বলবো কি এখানে আমরা বিচার চাই। আমরা এজ আ মহিলা, আমরা এজ আ মেয়েরা কোথাও না কোথাও কেউ সেফটি ফিল করে না। আমরা সেই জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো কি এই সমস্ত সিচুয়েশনটাই, সমস্ত কেসটার আমরা বিচার চাই, যেটার জন্য আজকে আমরা এখানে সবাই একজোট হয়েছি। আমাদের রাজ্যের তরফ থেকে, প্রশাসনের দিক থেকে, আইনের দিক থেকে আমি চাই যে আমাদের এই আইনটা আরো কঠোর হোক, যাতে এরপর যদি কোনো রকমভাবে এরকম কোনো কেস হয় যেটাতে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে মেয়েরা, তাহলে তাকে জাস্ট সামনে এনকাউন্টার করে দেওয়া উচিত। এটা যদি হতে পারে তাহলে যে কোনো মেয়ে আজকে রাস্তায় বেরোতে তারা নিজেরা সেফ ফিল করবে। Just that we all are asking for safety, not protection. We all are asking for education. Not আমরা শুধু মেয়েদের এডুকেট করতে বলছি না, আমরা এক্সপেক্ট করছি সবার তরফ থেকে যে ছেলেদের এডুকেট করা হবে, সো দ্যাট আমরা সেফ ফিল করি। আমার মতে যতক্ষণ না মানুষ সচেতন হয় আর আমাদের যারা সিকিউরিটি প্রোভাইড করছে তারা যতক্ষণ না সেই অ্যাক্টিভেশন নিচ্ছে ততক্ষণ আমার তো মনে হয় যে এইটা চলতেই থাকবে। এরকম আজ একটা হয়েছে, কাল একটা হয়েছে, পরশু ওখানে হবে, এখানে হবে, এরকমভাবে তো চলতেই থাকবে। তো যতক্ষণ না এই সব জিনিস আজকে লয়াররা করছে, কালকে আইটিরা করছে, পরশু এরা করছে, এইরকম যদি করতে করতে এক টাইম গোল ঘুরতে ঘুরতে আজ একটা কিছু এটা হট টপিক হয়ে আছে, কাল একটা অন্য টপিক আসবে, তখন সবাই ভুলে যাবে। কিন্তু এরম বললে তো হবে না। যতদিন না এই কেসটাকে সিরিয়াসলি ট্রিট হয় আমার মতে সব জায়গায় এটা চলা উচিত। ইভেন ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট এখানে যা যা আছে সব জায়গায় চলা উচিত। নিশ্চয়ই আমাদেরও ভয় করে, আমাদেরও বাড়ির লোকদের চিন্তা হয় যে আজকে সকালবেলা মেয়ে বেরোচ্ছে, বিকালবেলা কি করে বাড়িতে ঢুকবে। আজকে পশ্চিমবঙ্গে এরকম আনসেফ ছিল না, বাট ইদানিং পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ যেভাবে আনসেফ হয়ে উঠেছে মেয়েদের জন্য, সেটার পক্ষে সত্যি বলতে বাড়ির লোকেদেরও চিন্তা, আমাদেরও চিন্তা। গণতন্ত্র বলে এখানে কিছুই নেই, সেটাই বোঝা যাচ্ছে। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা কিছু নেই এদেশে। আর ডাক আসুক, আমার মা আছে সাপোর্টে, সেটা আমার হয়ে যাবে, ডাক পড়ুক, কিন্তু একটা মেয়ের যখন স্বাধীনতার প্রশ্ন ওঠে, একটা মেয়েকে আপনারা বলেন মায়ের রূপে পুজো করছেন, সেখানে একটা মেয়ের সাথে এরকম অসভ্যতামি হচ্ছে, সেটাকে আপনারা কি ভাবেন? পুলিশের ধমকিতে আমরা কেউ ভয় পাই না, আমরা আছি সবার সাথে, সবার পাশে আমরা থাকবো, কিন্তু আমাদের এর বিচার চাই। 10 লাখ টাকা কিছু কোনো মতেই হতে পারে না। আর এই যে এইটা বলছে মানে আরও পাবলিক হেঁপে যাচ্ছে এবং পাবলিকদের এটা নির্বুদ্ধিতা পরিচয় দিচ্ছে মুখ্যমন্ত্রী। তো আমি মনে করি একটা মানুষের এইভাবে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না, কোনো পাবলিককে বন্ধ করা যাবে না। প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। এটা শুধু এটা প্রথম না, এর আগে বহু ঘটেছে এবং এটা আরও জঘন্যতম ঘটেছে, যার জন্য এটা চলতেই থাকবে। কিছু মাইক্রোস্কোপ লাগাতে হয় যেগুলো আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। আমরা চাই সেই মাথাগুলোকে ধরে বের করে এবং তাদের যেন আমরা জাস্টিস পাই। আজকে যদি আমার মা বোনের সাথে এটা হতো, আমরা কি মানে সেইভাবে সাধারণ নিতে পারতাম না। আমাদের এইটা ভাবতে হবে যেন প্রত্যেকটা সাধারণ মানুষের মা বোনের সাথে এইটা হয়েছে, এবং এইটা যদি হয়, আজকে যদি এই বিচারটা পাই, তবেই কিন্তু আজকে কালকে আপনাদের সবার মা বোনেরা এবং আমার মা বোনেরা বুঝতে পারবে যে পাবলিক মিলে যে প্রতিবাদ করেছিল এবং একতায় জোট যেটা আমরা একটা আন্দোলন করেছিলাম বলে জাস্টিস পেয়েছে আমার মা বোন, ঠিক আছে। তো সেইটা ভাবতে হবে যে যাতে আমরা প্রত্যেকের মা বোনরা কষ্ট পেয়েছে এবং প্রত্যেককে বাইরে বেরিয়েছে প্রতিবাদ করতে হবে আমাদের হয়ে। আমরা একে অপরে প্রতিবাদ করলে হবে না, প্রত্যেককে প্রতিবাদ করতে হবে আর আমাদের জাস্টিস পেতেই হবে। এবং এই জাস্টিস পেলে বহু মানুষ জাস্টিস পাবে। এই জাস্টিসের পেছনে বহু মানুষের অনেক কিছু মানে স্মৃতি, অনেক কিছু ভাবনা জড়িয়ে আছে, যাতে এই চিন্তা ভাবনা যদি একজন বিচার পায় তবে প্রত্যেকটা মানুষের মনে খুশি হবে। যিনি মারা গেছেন, যিনি সাথে এরকম হয়েছেন, তিনি আমার মা বোন হলে, আপনার মা বোন হলে আপনি যেরকম কষ্ট পেতেন সেই কষ্টটা ভেবে বাইরে বেরিয়ে আসুন এবং আমরা বিচার চাই।
আমার এইটুকুই কথা, আমাদের বিচার চাই বাস। পয়সা দিয়ে মানুষকে বিচার তো কখনোই করা উচিত না। হ্যাঁ, পয়সা দিয়ে আপনি কোনো অন্য কিছুর বিচার করছেন, যার কোনো কারুর জমি হারিয়ে গেছে তার জমি দাম করতে পারেন, সেটা হতে পারে, বাট পয়সা দিয়ে একটা মানুষের বিচার, এটা আপনার মনে হয় কি হয় কোনোদিনও? কখনোই হয় না। পয়সা দিয়ে তো মানুষের বিচার আমার তো মনে হয় না হয় কখনো। কেটে দেবো